জীবনের পথে চলতে চলতে আপনারা কিন্তু হাঁপাতেই পারেন, তখন একটু আরাম করুন, কিন্তু হার মানা কিছুতেই যাবে না। কারণ জীবন যখন শুরু করেছিলেন তখন কেবলমাত্র মনের মধ্যে জিতার আশায় ছিল, তাই সেটিকে পূরণ না করা পর্যন্ত আপনাদের হার কিছুতেই মানা যাবে না। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। সেপ্টেম্বর মাস আসতেই চললো, আর এই সেপ্টেম্বর মাসে আমার সকল প্রিয় সিংহ রাশির দর্শক বন্ধু আপনারা কেমন থাকবেন, কেমন অবস্থায় থাকবে আপনাদের কর্মজীবন, শরীর স্বাস্থ্য বা আপনাদের কেমন থাকবে, ফ্যামিলি বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক কেমন থাকবে, বৈবাহিক জীবন প্রেম সম্পর্ক আপনাদের কেমন থাকবে, সমস্ত কিছু ডিটেলসে তো আপনাদেরকে জানাবোই। তার সাথে শেষ বেলাতে এসে আপনাদেরকে উপায়গুলি জানাবো, যার মাধ্যমে আপনাদের সামনে আসা যে কোনো বাধা বিপত্তিকে আপনারা ওই উপায়ের মাধ্যমেই কাটিয়ে নিতে পারেন। সবার আগে আলোচনা শুরুতেই রাখবো আপনাদের শরীর এবং স্বাস্থ্যের কথা। এই মাসে শরীর আপনাদের বেশ ভালোই থাকবে, আর নিজেদেরকে আপনারা কিন্তু ঠিক রাখবেনও, রাখবার চেষ্টা তো অন্তত করবেন। ইমিউনিটি অনেকখানি আপনাদের স্ট্রং থাকবে। আগে যদি কোনো অসুস্থতা আপনাদের থেকেও থাকে, সমস্যায় যদি আপনারা পড়েও থাকেন, সেই সমস্যা এই মাসে এসে কিন্তু অনেকখানি কমে যাবে। শারীরিকভাবে কোনো বড় সমস্যায় আপনাদেরকে পড়তে কিন্তু দেখা যাচ্ছে না। সিংহ রাশির যারা শিক্ষার্থী রয়েছেন, আপনাদেরকে কিছু কিছু ব্যাপারে যথেষ্ট কনফিউজড থাকতে দেখা যাবে। কোন ফিল্ডে যাবেন, কোন ফিল্ডে পড়াশোনা করলে আপনাদের ভালো হয়, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের মধ্যে কনফিউশন প্রচন্ড। 16 সেপ্টেম্বরের পরে অনেকখানি কনফিউশন কাটবে, আর এই যে কনফিউশনটি কাটানোর জন্য আপনারা কিন্তু মানুষের হেল্প পাবেন। এমন কোনো ব্যক্তির কাছে আপনারা পরামর্শ নেবেন যে সেই সম্পর্কে বেশ অনেকখানি জানেন, তার কাছে আপনারা কিন্তু হেল্প পাবেন। এমনিতেও 16 সেপ্টেম্বরের পরে পড়াশোনা ক্ষেত্রে সময়টি কিন্তু একেবারে ভালো, একাগ্রতা আপনাদের মধ্যে থাকবে। সেই সময় পড়াশোনার প্রতি আপনারা এনার্জিও কিন্তু ভালো পাবেন, অনেকটা ডিসিপ্লিন ভাবে আপনারা পড়বেন, অনেকটাই আপনারা কিন্তু ডিসিশন নিজে থেকেই ঠিক নেবেন। গভর্নমেন্ট এক্সাম যদি সেই সময় থাকে এবং তার রেজাল্ট আউট হওয়ারও থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু পজিশন আপনাদেরই ভালো দেখা যাবে। যারা সিংহ রাশির প্রেম সম্পর্কের মধ্যে জড়িত রয়েছেন, দেখুন এই মাসে প্রেমের অবস্থানও ভালো, আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে কিন্তু ভালো থাকবে এবং দুজনের প্রতি ভালোবাসাও কিন্তু অনেকখানি থাকবে। তবে একটা বিষয়, এমনিতেও আপনারা কিন্তু অল টাইমই অতিরিক্ত সামনের ব্যক্তিকে ডমিনেট করেন, আর এটি আপনাদের স্বভাব। আপনারা নিজের মুডের উপরে চলেন। দেখুন আপনাদেরকে দেখা যাবে প্রচন্ড বেশি স্ট্রেট ফরওয়ার্ড ভাবে আপনার সামনের ব্যক্তিটির সামনে যে কোনো কথাকে প্রেজেন্ট করার, আর ঠিক এই যে হ্যাবিট, এটির জন্য সে কিন্তু যথেষ্ট কষ্ট পাবে। আপনারা নিজেরা কিন্তু কথা শুনতে চান না, আপনারা কথা শোনান। এই যে নেচার, এই যে অ্যাটিটিউড, এটি কিন্তু সামনের ব্যক্তিটির পক্ষে যথেষ্ট ইনসাল্টিং হয়। এই বিষয়গুলিকে আপনাদেরকে বুঝতে হবে। এই যে আপনাদের এটি অ্যাটিটিউড, এটি আপনাদের স্বভাব, সেটিকে আপনাদেরকে একটু দমিয়ে নিয়ে কিন্তু চলতে হবে। তাছাড়া প্রেমের অবস্থান একেবারে ভালো, কারণ দুজনের প্রতি অ্যাট্রাকশন একইভাবে কিন্তু ফিল করবে। এবার আসি যারা সিংহ রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের কথা। দেখুন এর আগের মাসেও বলেছি, এই মাসেও বলবো, এবং সামনে বেশ কিছু মাসের জন্য বলবো যে আপনারা সতর্ক হন। সতর্ক কি কারণে হবেন? আপনার লাইফ পার্টনারের হেলথের বিষয়ে সতর্ক হন, এবং আপনাদের মধ্যে ইগোর একটি লড়াই, ইগোর একটি দ্বন্দ্ব কিন্তু চলবে। আপনাদের মধ্যে রয়েছে সন্দেহের একটি প্রবণতা, ছোটখাটো ব্যাপারকে বড় সড় আকার আপনারা কিন্তু করে দেবেন, আর দুজনেই জেদ কিন্তু একই হারে দেখাবেন। তবে ছোটখাটো ব্যাপারগুলিকে যদি না বাড়িয়ে তোলেন, সিংহরাশির ব্যক্তি আপনি যদি নিজের স্বভাবটিকে একটু দবান, আপনারা যদি বাড়তি সন্দেহ না করেন, তাহলে কিন্তু সমস্যা সেই আকার
অতিরিক্ত মাত্রায় আকার কিন্তু নেবে না। যদিও বারবার বলবো, বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সতর্ক বার্তাই আমি দিচ্ছি। সিংহ রাশির ব্যক্তি আপনারা দেখবেন, আপনারা যারা গৃহে শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান করতে চান তারা কিন্তু অবশ্যই করতে পারেন। বড় কিছু বেচতে পারেন, বড় কিছু আপনারা কিনতে পারেন, আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা কিন্তু সেটি পারেন। 15 সেপ্টেম্বর থেকে কাজের কারণে আপনাদেরকে ভ্রমণ করতে দেখা যাবে। 15 সেপ্টেম্বর পরে জব পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেকখানি বাড়বে। আর আপনারা যারা জব করছেন আগে থেকে, আপনাদের অফিসের যে সিনিয়র রয়েছে বা যে বস রয়েছে তার স্বভাব কিছুটা আপনার প্রতি কিন্তু পরিবর্তিত হতে দেখবে। বাইরে জব পাওয়ার, বিদেশে জব পাওয়ারও পসিবিলিটি আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। কাজের প্রতি যথেষ্ট মাঝে মধ্যে আপনাদেরকে অলস হতে দেখা যাবে। দেখুন, কাজের থেকে বেশি আপনারা নিজেদের জীবনে এনজয় করতে ভালোবাসবেন। এই একটি আপনাদের মধ্যে প্রবণতা কিন্তু দেখা যাবে। মাঝে মধ্যে মুড সুইং আপনাদের হবে। 15 সেপ্টেম্বরের পরে অবশ্য এই সমস্ত প্রবলেমগুলি আপনাদের মধ্যে আসবে না। আপনারা যথেষ্ট কাজের প্রতি তখন ডেডিকেট থাকবেন, আপনারা নিজে থেকেই কাজের জন্য এগিয়ে যাবেন। দেখুন, কোনো পলিটিক্সে আপনি কিন্তু যোগদান করবেন না। কেউ যদি পলিটিক্স করে এবং সেখানে আপনাকে ডাকার চেষ্টা করে, তাদের থেকে দূরে থাকুন, তাদেরকেই আপনারা কিন্তু অ্যাভয়েড করে চলুন। আর আপনার বিরুদ্ধে পলিটিক্স করা, সেটি যারা করতে চাইছে করতে দিন, তাতে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না। আপনাদেরকে দেখা যাবে যে বেশ অ্যাচিভমেন্ট পেতে, সাকসেস রেটও আপনাদের কিন্তু অনেকখানি বাড়বে। যারা ব্যবসায়ী রয়েছেন আপনারা কিন্তু সাপোর্ট পাবেন, গুড পার্সনের সাপোর্ট পাবেন, তাদের কাছ থেকে নলেজ পাবেন এবং নিজেদের ব্যবসাকে অনেকখানি গ্রোথ আপনারা করতে পারবেন। যারা পার্টনারশিপে বিজনেস করছেন তারাও কিন্তু দারুণ লাভবান হবেন। কিন্তু সেই ক্ষেত্রে একটি কথা, একটি সতর্ক বার্তা তো বলবোই যে আপনারা পার্টনারশিপের বিজনেস করুন, কিন্তু ব্লাইন্ড ট্রাস্ট পার্টনারকে কিন্তু করা যাবে না। তাছাড়া বিজনেস থেকে আর্নিং আপনাদের ভালো হবে, খরচ যেমন হবে তেমন আয়ের মাত্রাও কিন্তু অনেকখানি বাড়বে। প্রত্যেকটি সিংহ রাশির ব্যক্তি আপনারা এই মাসে আদিত্য হৃদয় স্তোত্র তো পাঠ করবেন, তার সাথে সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য দান করুন এবং তার সাথে আপনারা হনুমান চালিসা প্রত্যেকটি দিন একটি বার করে অন্তত পাঠ করে যান। নমস্কার।